নবীরে জড়ায়া ধইরা ঘুমাইছে, কিন্তু আবু তালেব রে আল্লাহ হেদায়েত দিল না। হেদায়েত দিল নবীর চাচা আমির হামজারে যে মারলো, তারে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিছে। আল্লাহ লীলা বুঝা বড় যায়, কথা কন না। যুবক ভাই, যে আবু তালেব নিজের সন্তানকে না খাওয়াইয়া আমার নবীর মুখে খাবার তুলে দিল রে, যে আবু তালেবের সামনে আমার নবীকে কেউ কিছু বলতে পারে নাই, সেই আবু তালেব রে আমার আল্লাহ হেদায়েতটা দিল না। ওয়াহশী যিনি আমির হামজাকে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল, সিনাটা ফেরে হানজালার কলিজাটা বাহির করে হিন্দা নামক এক মহিলাকে দিয়া চিবায়া খাওয়াইছে। এমন জঘন্যতম কাজ করার পরেও ওয়াহশী আল্লাহর কাছে প্রিয় হয়ে আমার চোখের সামনে বসবি না, আমি সহ্য করতে পারি না তোরা দেখলে। তুই আমার চাচারে মারলি, বুকটা ফাইরা কলিজাটা বাহির করছ, চিবাইয়া চিবাইয়া মহিলারে দিয়া খাওয়াইলি, আমার এই কষ্ট বরদাস্ত করতে পারি না। ওয়াহশী আমার সামনে বসবি না, আমার সামনে বসবি না। এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ ওয়াহশীরে হেদায়েত দিয়া জান্নাতবাসী বানায়া দিছে। তামাম পৃথিবীর সব মানুষ যদি এক পাল্লা বাই ওঠে, ওয়াহশীর একটা জুতার সমান আমরা হব না। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই বিষয়টা একেবারে স্পষ্ট সামনে বলতেছি। এখন আসুন, আবু জাহিল জীবনে বহুবার কুরআন তেলাওয়াত শুনছে, যতবার শুনছে আবু জাহেল কুরআন শোনার জন্য পাগল ছিল, পাগল ছিল। রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া পয়গম্বরের জবান থেকে তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া থাকতো। সুবহান কালার হাবিবে কিবরিয়ার তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ নবীরে কেমন কণ্ঠ দিছিল আমরা শুনি। দাউদ পয়গম্বরের কণ্ঠটা সুন্দর ছিল। দাউদ নবী যখন তেলাওয়াত করত গো, দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি নিচে বৈশা যাইত, হিংস্র প্রাণীরা। কেমন কণ্ঠ ছিল দাউদ নবীর। যুবক ভাই, দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর ছিল আমরা জানি, কিন্তু মনে রাখবেন আমার নবীর চেয়ে বেশি না। আপনি আমার হাবিবে কিবরিয়ার কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছে গো। আবু জাহিল রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া কুরআন তেলাওয়াত শোনার জন্য, আবু জাহিল রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া কোরআন শোনার জন্য সেখানে দাঁড়ায়া থাকতো। তার মানুষ বলতে লাগলো, এ আবু জাহেল, তুই না আমাদেরকে নিষেধ করছত মুহাম্মদের কাছে যেন আমরা না যাই, মুহাম্মদের তেলাওয়াত যেন না শুনি, কিন্তু রাত্রের বেলা তুই লুগাইয়া লুগাইয়া মুহাম্মদের তেলাওয়াতটা কেন শুনস? সুবহানাল্লাহ। আবু জাহিল এখন লজ্জায় পড়ে গেছে, ডাক দিয়া বলে, শুন, আমি মক্কা নগরীতে যত গান শুনেছি, আওয়াজ শুনেছি, আমি আসমান জমিনের খানায় কাবার কসম কেড়ে বলতে পারি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো এত সুন্দর কণ্ঠ আমার জিন্দেগিতে শুনি নাই। দিন আবু জাহেল তেলাওয়াত শুনতো, বলুন না আবু জাহেলের কপালে কি হেদায়েত পাইছে? কেন পায় নাই? এর একটা কারণ আমি আপনাদের কাছে বলি, এই কারণ যাদের মধ্যে থাকবে তারাও হেদায়েত পাবেন না। একটা হলো ইসলাম বুঝে, ইসলাম সম্পর্কে জানে, এরপরও সে মানতে চায় না, এটা হইল গাউরা। আমরা সিলেটের ভাষায় গাউরা, আপনারা কি তা কয়? আমরা কয় তেরাও কয় অনেকে, আপনারা কি তা কয়? তেরা কয়, গাঁট তেরা। ইসলাম সম্পর্কে জানে বুঝে কিন্তু মানে না, কথা কই না দি। আবু জাহেল কোরআন সম্পর্কে জানতো, আল্লাহ সম্পর্কে জানতো, নবী সম্পর্কে জানতো, জানার পরেও সে মানতে চায় না।
মাঝে মধ্যে রাসূলের কাছে গিয়া কইতো, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকে কিন্তু কালেমা পড়ার জন্য আসছি। আল্লাহর নবী কয় বালা কথা, তাহলে কালেমা পড়েন। আবু জাহেল কয় এমনে এমনে পড়বো না, একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমার মোটের ভিতরে কি আছে যদি বলতে পারো, কালেমা পড়ে ঈমান আনব। মোট করে রাখছি, এটার ভিতরে কি আছে বলতে পারলে ঈমান আনব। আল্লাহ নবী বলেন আমার বলার দরকার নেই, তোমার হাতের ভিতরে কি আছে সেটাই যদি বলে দেয় তাহলে কেমনে কি? সুবহানাল্লাহ। আমি কইতাম না তোমার হাতের ভিতরে কি আছে সেটাই তোমারে বলে দিব। সুবহানাল্লাহ। আবু জাহেল কো সব বনাস, এটা হইলো তো আরো ভালো। এর আগে কালেমা পড়ো। রাসূল ইশারা করছে, হাতের ভিতর থেকে ভালো কণাগুলি বলতেছে যে উনি সত্য নবী, আখিরি জামানা শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আবু জাহেল কালেমা পড়ে ঈমান আন। আবু জাহিল সর্বনাশ, জাদু তো কম না, মারাত্মক জাদু, এই কথা বলে সে চলে গেল। বলুন জানতো কিনা নবী সত্য? মানছে? একটা দুইটা ঘটনা না, আবু জাহেল রাসূল সম্পর্কে জানতো রে, ভালো কইরা জানতো, কিন্তু সেই আবু জাহেল জানার পরেও মানার চেষ্টাটুকু করে নাই। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে ইসলাম সম্পর্কে জানে বুঝে সবকিছু কিন্তু মানে না। কথা কই না? সুদ খাওয়া হারাম আমরা জানিনি, কথা কয় না? ঘুষ খাওয়া হারাম জানিনি, নামাজ না পড়লে গুনাহ জানিনি, সব জানি, সব জানি, সব জানি, এরপরও কিন্তু আমরা সুদ খাই, ঘুষ খাই, বেনামাজি, তারপরে জুলুম নির্যাতন আছে না নাই? জানার পরেও করি। আল্লাহ কয় জানার পরেও যারা অপবাদে লিপ্ত হয় রে, একটা পর্যায়ে কপালের মধ্যে মোহর মাইরা দেওয়া হয়, এর কপালে হেদায়েত নাই। এই জন্য যখন কোরআন বুঝবেন, মানবেন, ইসলাম বুঝার চেষ্টা করবেন, সাথে সাথে মানার চেষ্টা শুরু করে দিবেন। ওয়াজ হেদায়েতের দরজা যদি বন্ধ হয়ে যায় গো, তাহলে কিন্তু জাহান্নামী হইয়া কবরে যাইতে হবে। এই এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। যুবক ভাইরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি যাদেরকে বোঝার ক্ষমতা দিলাম, যাদেরকে আমি বুঝবার মতো ক্ষমতা দিছি, জানার পরে বুঝার পরে যারা মানতে চায় না গো, তাদের কপালে হেদায়েত নাই। এরা যদি মারা যায় অনেকটা বেঈমান হইয়া মারা যায়। এই জন্য যুবক ভাইরা আমার, জানার পরে মানার চেষ্টা, টুকু করার চেষ্টা করবেন। রাজি আছেন? কথা হয় না? এই যে আপনারা এখানে বসছেন, আরো কিন্তু অনেক মানুষ বসছিল, সবাই কি রইছে? সবাই কি ওয়াজ শোনার নিয়তে আসছে? সবাই কি হেদায়েত পাবে? না, সবাই হেদায়েত পাবে না। আল্লাহর নবী বলেন জান্নাতি হবে হাজারের মধ্যে একজন, 1000-এ 999 জন জাহান্নামী হবে, একটা জন জান্নাতি হবে। এই মাঠে সবাই আসছে রে, সবাই ওয়াজ শোনার জন্য আসে নাই, সবাই হেদায়েতের জন্য আসে নাই। কেউ আসছে বিভিন্ন জিনিস উপভোগ করার জন্য, বক্তারে দেখার জন্য, সুর কেমন দেখার জন্য, কেউ আসছে মেলার মধ্যে একটু সময় দেওয়ার জন্য, কেউ আছে বন্ধু বান্ধব লয়ে আড্ডা মারার জন্য। এক একজন এক এক নিয়তে, ইল্লা মাশাআল্লাহ আর কয়েকজন আসছে ইখলাসের নিয়তে। কি বলে শুনি? আজকের পর থেকে আর গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, ওয়াজ শোনার পরে মানার চেষ্টা করব, আজকের পর থেকে তওবা করে সব কিছু ছেড়ে দিব। এমন নিয়তে যারা বসছেন, আমার আল্লাহ বলেন তাদের কপালে হেদায়েত দিয়া দিলাম। সিরাজগঞ্জের বায়ারা শুন, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। এই পৃথিবীতে কেউ থাকবো না, কেউ থাকবো
না, কেউ থাকবো না, অতীতেও কেউ থাকতে পারে নাই। বলুন না আমাদের দাদারা আছে, আমাদের নানা নাই, দাদা নাই, দাদি নাই, আমাদের আগে যারা ছিল সবাই চলে গেছে। তুমি আর আমিও বেশি দিন থাকবো না। পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, থাকবো না। এটাই কিন্তু চির সত্য, এটার মধ্যে সবাই একমত, কেউ থাকবো না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। থাকবো না, চলে যেতে হবে রে। যৌবনের কারণে এখন আল্লাহর হুকুম আমরা মানি না, যৌবনের কারণে পড়িয়া রাসূলের তরিকা মানি না। শরীরে শক্তি আছে তাই গুনাহ করি, কিন্তু মরণের সিগন্যাল গো, চুল পাকা শুরু হয়ে গেলে বুঝবেন সিগন্যাল দিতেছে। দাঁত লড়াচড়া করে মরণের সিগন্যাল, চোখের জ্যোতি কমে গেছে মরণের সিগন্যাল, চামড়াগুলি ডিল হয়ে গেছে মরণের সিগন্যাল। এরপরে বান্দা তুই সোজা হইবি না, সোজা হইবি না, মরার পরে তোর জনমের সোজা হবি। সাপ কিন্তু মরার আগে জীবনও সোজা হয় না, কথা হয় না। সাপ সব সময় দেখবেন আঁকা বাঁকা, ঠিক নেই? এক সাপ আর এক ব্যাঙের খুব বন্ধুত্ব ছিল। তো সাপ আর ব্যাঙের মধ্যে বন্ধুত্ব, তো ব্যাঙ বলতেছে, এটা কিন্তু আবার কুরআন হাদিসে নাই, গল্পের কথা বলতেছে এক্সাম্পল দেওয়ার জন্য। সাপ আর ব্যাঙের মধ্যে বন্ধুত্ব। তো ব্যাঙ একদিন কয়, দোস্ত তোর সব ভালো লাগে, কিন্তু তুই যে বেকা তেরা ওই হাঁটস, এটা আমার কাছে খারাপ লাগে। এই কথা বলাতে সাপের মেজাজ গেছে গরম হয়ে, তুই আমার শরীর নিয়ে কথা বললি। রাগ হয়ে এইভাবে হাত করে উঠছে, ব্যাগে চিন্তা করছে সব বানাসে, রাগ উঠলে তো খামড় মারবো, লাফ দিয়া গিয়া কুফের ভিতরে পড়ে গেছে ব্যাঙ। বিষাক্ত সাপ কিন্তু পানিতে নামে না, ঠিক ঠিক। ব্যাঙ নিচে বসা আর সাপ উপর থেকে ফাত 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 করতেছে, বুঝাইতেছে যে তুই উঠ, তোর আজকে সাইজ কর। তো ব্যাঙ নিচের থেকে কয়, বেকার গরের বেকা, সব সময় খালি বেকা তার ওই আড়স, তোরে ভালো করে বলছি না তুই সুজা হইতি। এই কথা কইয়া রাগ বাড়াইছে না কমাইছে? আরো সাপের রাগ বাড়ছে, আরো জুড়ে জুড়ে ফাত 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 করতেছে। ব্যাঙেও চিন্তা করছে যে আজকে যে রাগ, এই কুফের থেকে উঠা যেত না। এরই মধ্যে রাকাল ছেলে গরু নিয়ে বাড়িতে যাচ্ছে এই কুফের পারে দিয়া, আর শুনে ফাত 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 আওয়াজ। তো দেখবেন রাকালটা যদি সাপের আওয়াজ শুনে, হাতের মধ্যে দেখে লাঠি থাকে, এটা লইয়া সাপ তালাশ করতে করতে গিয়ে দেখ এইভাবে ফনা দুইরা ফাত ফাত করতেছে। ইচ্ছা মতে জোরে একটা বাড়ি মারছে গর্দনা, এক বাড়ি মাইরা সাপ শেষ। কতক্ষণ ফিডাইছে, ফিডাই গিয়া সুন্দর কইরা এটারে রাস্তার মধ্যে সোজা কইরা একবারে শোয়া তুইছে, একবারে সোজা করে শোয়া তুইছে। ব্যাঙ কতক্ষণ সাপের আর কোনো আওয়াজ শুনে না। ঘটনা কি রে? হেদি কথা কয় না। আস্তে আস্তে উপরে উঠছে, উঠটা সাপরে তালাশ করে, হঠাৎ করে দেখে সোজা, কাছে গিয়া দেখে সোজা হয়ে রয়েছে। তখন ব্যাঙে কয়, এই সোজার কথাই আমি কইছিলাম, এই সোজার কথাই কইছিলাম, তখন তুই আমার লগে রাত দেখাইলি, কিন্তু সোজা তো হইলি মরার পরে হইলি। কথা বলে, মরার আগে হইছে না পরে হইছে? আজরাইল যারে ধরে গো, এটা তাপা বড় ভয়ঙ্কর তাপা। এই তাপায় যাদেরকে ধরবে একেবারে শেষ করে ছেড়ে দিবে। যুবক ভাইরা আমার, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে। আজরাইল আমাদের কাছে আসার আগে আগে আমরা সোজা হওয়া দরকার, কথা হয় না? আজরাইল আমাদের কাছে আসার আগে সোজা হওয়া দরকার। মালাকুল মউত আজরাইল সবার কাছে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ, কারণ এই পৃথিবীতে কেউ থাকতে পারবো, যুবক ভাই, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারেও নাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
আল্লাহ বলেন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, জমিনের মধ্যে জ্বালা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কিছু থাকবে না, সব আমি ধ্বংস করে দিব। আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস। সূর্যটা ব্যঙ্গে টুকরা টুকরা হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। ইজা ওয়াকাআতিল ওয়াকিআ। যুবক ভাইরা আমার, পৃথিবীর কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা কেউই থাকবো না, সব ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আর পুনরায় ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে আমি আল্লাহ তারপরে পুনরায় আবার তোরে দাঁড় করাবো। তৃতীয় সিংহায় ফুঁক দিলে আবার দাঁড় করাবো। কেন দাঁড় করাবে? ওই যে দুনিয়ায় যত আকাম কুকাম, দিনের খাম রাত্রের খাম করছেন, সব বলার হিসাব দেওয়ার জন্য আল্লাহ দাঁড় করাবে। ভাববেন না আপনারা ছাইরা দিব। যারা ওয়াজ মাহফিলের নামে আইসা গান বাজনা আড্ডার মধ্যে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে বলি আজকের এই মাহফিলটা কিয়ামতের ময়দানে একটা নাজাতের উসিলা হতে পারে। বিশ্বাস হয় না? আল্লাহর কুদরতি ফেরেশতার মাধ্যমে এমন তো হতে পারে গো, সিসি ক্যামেরা লাগানো ফেরেশতাদের মাধ্যমে এই ফুটেজটা কিয়ামতের ময়দানে দেখানো হবে। যেদিন